নিরামিষের দিন হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারো বাড়িতে এইভাবে নিরামিষ মিনি মোগলাই পরোটা। মোগলাই পরোটা তো আমরা সবসময় ডিম দিয়েই খেয়ে থাকি, তবে এইভাবেও যে বাড়িতে মিনি মোগলাই পরোটা তৈরি করা যায়, তাও আবার নিরামিষভাবে, যে কোনো নিরামিষের দিন এটা বানিয়ে খেতে পারো। তাহলে বাইরে থেকে আর কোনো কিছু কিনে খাওয়ার দরকারই নেই। আর এটা হালকা খিদেতে এইভাবে বানিয়ে খেলে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। ওপরটা ভীষণ মুচমুচে এবং মোগলাই পরোটাটা দারুণ খাস্তা হয়। কিভাবে বানিয়েছি মিনি মোগলাই পরোটাগুলো চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের নিজেদের পরিবারের লোক অনুযায়ী ময়দার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে দেখো স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম সাদা তেল। সাদা তেল আর লবণটাকে দিয়ে খুব ভালো করে ময়দাটাকে হাতে এইভাবে মেখে ময়াম করে নেব। দেখো যেইভাবে আমি হাতে ডলে ময়াম করছি সেইভাবে ভালো করে প্রথমে ময়াম করে নিতে হবে। তারপরে আমি এখানে ঠান্ডা জল দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি, কোনো রকম গরম জলের ব্যবহার এখানে করিনি। তবে একটু খাস্তা করতে চাইলে সামান্য 1 চিমটি মতন তোমরা একটু খাবার সোডা এখানে দিতে পারো। আমি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ভিডিও রেকর্ড করতে ভুলে গেছিলাম। 1 চিমটি মতন দিয়েছি, খুব বেশি না। তারপর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ময়দা নরম সফট ডো কিন্তু রেডি করে নিয়েছি। দেখো ময়দা মাখাটা খুব সুন্দর সফট আর নরম হয়েছে। এবার ময়দাটাকে আমি ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে একটা আলুর পুর তৈরি করব। যেহেতু নিরামিষ মোগলাই পরোটা, তাই আলুর পুরটাকে কিন্তু ভীষণ টেস্টি করে বানাতে হবে, যাতে এই আলুর পুরের মোগলাই পরোটা একবার খেলে 7 দিন পর্যন্ত এর টেস্ট মুখে লেগে থাকবে। তাই আমি এখানে দেখো মিডিয়াম সাইজে 3টে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে আমি হাতে ম্যাশ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু এখানে সয়াবিন। এই সয়াবিনটা আমি দুপুরে রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা ভাজা সয়াবিন আমি তুলে রেখেছিলাম। আর এই সয়াবিনটা দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর সয়াবিন খেতে কিন্তু ছোটরাও কিন্তু বা বাড়ির বড়রা অনেকেই খুব ভালো পছন্দ করে, তবে কেউ অপছন্দ করলে এটা বাদ দিতে পারো। আমি এখানে দেখো সয়াবিনটাকে মিক্সিং জারে দিয়ে একটুখানি দেখো এইভাবে গ্রেট করে নিলাম। তারপর আমি এখানে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ছোটো এক টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি 4 চামচের 1 চামচ পরিমাণ গোটা জিরে, গোটা ধনিয়া। একসাথে মশলাটাকে ভেজে রেখে দিয়েছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এইদিকে আমি আলুর পুর তৈরি করার জন্য সর্ষের তেলে করছি। তা পরিমাণ মতন অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন। তেলটা গরম হয়ে গেলে একটু হিং ফোড়ন দিয়েছি, যেহেতু নিরামিষ রেসিপি খুব ভালো গন্ধ আসবে। তারপর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী একটু লবণ আর একটু হলুদ। এরপর ভাজা যে সয়াবিনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে সয়াবিনটাকে দেখো লবণ হলুদের সাথে আরও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খেতে দারুণ লাগবে। তো দেখো এইভাবে একটু ভেজে নিয়েছি। আর এরপর সেদ্ধ যে করে রেখেছিলাম আলুটা, সেই সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম। এবার একসাথে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আগে সয়াবিন আলুকে দেখো মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আলুটাকে মশলার সাথে ভেজে নেব, তাতে সেদ্ধ আলু যেটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর আলুটা একটু ভাজা ভাজা হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে স্বাদটা ঠিকঠাক পরিপূর্ণ হবে না। তারপর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, পুরোটাই দিয়ে দিয়েছি। চিনি আর গুঁড়ো মশলা দিয়ে ভাজা মশলাটাকে দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা সমস্ত আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। তা দেখো এইভাবে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 4 চামচ ছোটো চামচের 1 চামচ মতন ঘি।
তাতে কিন্তু আরও ফ্লেভারটা দারুণ আসবে, খেতে একদম পুরো কিন্তু এখানে বাজারে সিঙ্গারার তরকারির মতন লাগবে। ও সরি, তোমাদের একটা বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু এখানে 5 ফোড়ন সোমবারে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আলু পুর রেডি, নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, সেই ময়দাটা কিন্তু রেস্টে রাখার পর আরও সুন্দর সফট আর নরম হয়ে গেছে। তারপর আবার একটু হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে মাখাটা যত ভালো হবে, আলুর মোগলাই পরোটাগুলো ততটাই খাস্তা সুন্দর তৈরি হবে। এবার এটার থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি করব, যেহেতু মিনি মোগলাই পরোটা, তাই এইভাবে আমরা যেরকম ছোট ছোট লেচি করব লুচির আকারে। দেখো, খুব বেশি কিন্তু বড় করব না, চাইলে তোমরা আরও একটু ছোট করে নিতে পারো, তাহলে আরও ছোট ছোট পকেট একদম মিনি মোগলাই পরোটা তৈরি হবে। এখানে আমার মোট 7টা লেচি তৈরি হয়েছে, এক বাটি ময়দা দিয়ে ছোট ছোট। এবার এগুলোকে হাতে করে গোল করে চ্যাপটা করে নিয়েছি। আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে সুন্দর। আমি বেলুন পিঁড়ির উপরে হালকা করে একটু তেল মেখে নিয়েছি, তাতে এই রুটিটা বেলতে খুব সুন্দর সুবিধা হবে। কোনো রকম আমি আর শুকনো ময়দার ব্যবহার করিনি। তো দেখো, এখানে ছোট্ট করে একটা রুটি বা পরোটার আকারে তৈরি করে নেব। পাতলা করেই তৈরি করে নিয়েছি, খুব বেশি মোটা যাতে না থাকে। যত পাতলা করে বেলা যাবে মোগলাই পরোটার ততটা খাস্তা মুচমুচে হবে। এবার মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি, তবে সাইডে চারিদিকের অংশটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। পুরো জায়গায় কিন্তু আলুর পুরটা মেখে নিলে বা মেখে নেওয়া যাবে না চারিদিকটা, তাই একটু করে ফাঁকা রাখতেই হবে। এইবার যেইভাবে আমরা মোগলাই পরোটা ভাজ করে থাকি, ঠিক দেখো সেইভাবে কিন্তু আমি এখানে ভাজ করে নিচ্ছি। আর দেখো, খুব সুন্দর কিন্তু তৈরি হবে মোগলাই পরোটাগুলো। আর এই ভাজটা কিন্তু খুবই সহজ, আর আমাদের খুবই চেনা পরিচিত। একবার দেখলেই কিন্তু এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে। এবার চারদিকটা খুব সুন্দর করে দেখো, আমি এখানে মুখগুলো মুড়ে নিয়েছি। আর যেই লাস্টে দুটো অংশ, এই অংশ দুটোতে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাতে ভাজ করলে এই ভাজগুলো কিন্তু আর খুলে যাবে না। দুই পাশেই একইভাবে কিন্তু আমি মিনি মোগলাই পরোটাটাকে ভাজ করে নিচ্ছি। দেখো, এইভাবে ভাজ করে নিয়ে আঙুল দিয়ে হালকা হালকা করে একটু চেপে নিলেই মুখগুলো কিন্তু খুব সুন্দর বসে যাবে। আর দেখো, খুব সহজেই কিন্তু একটা মিনি মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে ছোট্ট মিনি মোগলাই পরোটার। বাকিগুলো একইভাবে বানিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে আমি এই মোগলাই পরোটাগুলো প্রথমে দুটো দিয়ে দিয়েছি। যদি তোমাদের বড় কড়াই হয়, একসাথে কিন্তু 3টে 4টেও কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। প্রথমে হাই হিটে রেখে মোগলাই পরোটাগুলো ছেড়ে দেবে। তারপরে কিন্তু দেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে একদম মিডিয়াম ফ্লেমে করে দেবে। তাতে কি হবে, মোগলাই পরোটাটা খুব সুন্দর ভাজা হবে, সাথে খুব ভেতর পর্যন্ত ভাজা হবে, আর কোনো রকম কাঁচাও থাকবে না, ভীষণ খাস্তা আর মুচমুচে হবে। তা দেখো, আমি এইভাবে কিন্তু প্রথমে মিনি মোগলাই পরোটা দুটো ভেজে নেব। নিচের দিকটা যখন হয়ে যাবে, এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমাদের কিন্তু মোগলাই পরোটাগুলো ভেজে নেব। আর ওপরের দিকটা এইভাবে একটু তেলটা ছড়িয়ে দিলে খুব সুন্দর ওপর সাইডটাও ভালো মতন ভাজা হবে। আর দেখো, কত সুন্দর খাস্তা হয়েছে, বোঝাই যাচ্ছে এটা। উপরে এবং নিচের দিকটা দেখো ছোট ছোট বাবলসের মতন হয়েছে, গোল গোল। এতে কিন্তু এইভাবে যদি ভাজা হয় মিনি মোগলাই পরোটাগুলো দারুণ মুচমুচে তৈরি হয়। প্রথম দুটো কিন্তু আমি ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, পরেরগুলোও কিন্তু আমি তোমাদের ভেজে দেখিয়ে দেব। এবার আমি 3টে করে ভেজে নেব। প্রথমে কিন্তু দুটো দিয়ে দিয়েছি। আর এইভাবে যদি যখন তেলটা গরম থাকবে, দেখবে দেওয়ার সাথে সাথেই মোগলাই পরোটাগুলো কত সুন্দর ছোট ছোট বাবলসের মতন ফুলে উঠবে। তা প্রথমেই কিন্তু ভালো মতন হাই হিটেই কিন্তু আমাদের মোগলাই পরোটাগুলো ছেড়ে দিতে হবে। তারপর তোমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে দেবে। তা দেখো, এইবার আমি 3টে ভেজে নিচ্ছি। কড়াইটা যদি আরেকটু ছড়ানো হতো, আমি একসাথে 4টেও ভেজে নিতে পারতাম। তা দেখো, এইভাবে নিচের দিকটা যখন একটু হয়ে যাবে, উল্টে দিচ্ছি মোগলাই পরোটাগুলোকে। আর আস্তে আস্তে কত সুন্দর কালার আসছে। তো দেখো, এইভাবে কিন্তু 2-3 বার কিন্তু ভালো মতন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এইভাবে ভেজে নিলেই কিন্তু দেখবে মোগলাই পরোটাগুলো কত সুন্দর খাস্তা তৈরি হয়েছে, আর রঙটাও কিন্তু কত সুন্দর এসেছে।
আমার 3টে এই মোগলাই পরোটাও কিন্তু ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। এবার প্লেটে সবগুলো একসাথে ভাজার পর আমি এখানে সার্ভ করে নিয়েছি। আর মিনি মোগলাই পরোটাগুলো প্লেটে রাখার পর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এক দেখাতেই মনে হবে যেন একসাথে 3-4টে খেয়ে নিই। একবার যদি যাকেই বানিয়ে খাও না কেন, আরও একদিন রিকোয়েস্ট আসবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। তাহলে নিরামিষের দিনে ভালো কিছু খেতে ইচ্ছে করলে এটাই হবে সবথেকে একটা বেস্ট অপশান, যেটা খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর স্বাদে হয় কিন্তু দুর্দান্ত। তা দেখো কত সুন্দর হয়েছে মোগলাই পরোটাগুলো, সব দিক থেকে খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি কিন্তু সবগুলো তোমাদের দেখো একে একে তুলেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এটা এতটাই মুচমুচার খাস্তা হয়েছিল, আর সাথে আলুর পুরটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর খেতে বন্ধুরা একটা দারুণ লেগেছে। আমি তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর। আর ভেতরে রয়েছে পুরো আলু আর সয়াবিনের পুরের ঠাসা। আর এগুলো খেতে এক্সট্রা করে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না, সাথে যদি থাকে একটু টমেটো সস, এটা দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে যাবে। এইভাবে টমেটো সস দিয়ে লাগিয়ে খাবে, দেখবি দারুণ লাগবে। আজকে এই মিনি মোগলাই পরোটার রেসিপি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানালে আমি তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাতে পারবো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটা আরও অন্যান্য বন্ধু, ফ্যামিলির বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করো, সেই সমস্ত বন্ধুরাও যাতে নিরামিষের দিনে এই ছোট ছোট মিনি মোগলাই পরোটাগুলো বানিয়ে নিতে পারে। আর নিরামিষের দিনে খুব মজা করে বাড়ির পরিবারের সাথে সবাই আনন্দ করে খেতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।